আসিয়া বলতেছে আল্লাহ না না কষ্ট হয় না, ইয়া রাব্বাল আলামিন দিলের মধ্যে বড় মজা লাগে। ফিরাউন ডান হাতের মধ্যে পেরেক গাড়ছে, বাম হাতের মধ্যেও পেরেক গাড়ছে, ডান পায়ের মধ্যে পেরেক, বাম পায়ের মধ্যে পেরেক গাড়ছে। ফিরাউন আসিয়াকে এই অত্যাচার করতেছে, শরীর থেকে চামড়াগুলো আলাদা করে ফেলছে, উত্তপ্ত বালুকার উপরে শোয়াই দিছে, সূর্যের তাপ আসিয়ার উপর আইসা পড়ছে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা সঙ্গে আসিয়ার কথা হয়, বলেন না কি হয়? ওই মুহূর্তে আল্লাহ তাআলা বলে ও আসিয়া কষ্ট হয় নাকি? আসিয়া বলে আল্লাহ দিলের মধ্যে বড় মজা লাগে। উলফত মে বরাবর হে ওয়াফাহু কে জফা হো, उल्फत में बराबर है वफाहू के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আসিয়ার ডান হাতের মধ্যে পেরেক, বাম হাতের মধ্যে পেরেক, উত্তপ্ত বালুকার উপরে শোয়াই দিছে, সূর্যের তাপ আসিয়ার উপর আইসা পড়ছে। ওই মুহূর্তে আসিয়া বলে দিলের মধ্যে বড় মজা লাগে। আমার আল্লাহ বলে আসিয়া কষ্ট হয় নাকি? আসিয়া বলে আল্লাহ না 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 কোনো কষ্ট হয় না, কিন্তু আল্লাহ তোমার কাছে একটা জিনিস আমার চাওয়ার আছে। আসিয়া আল্লাহ তাআলার কাছে ওই মুহূর্তে হাত তুলছে, আর ফিরাউন বড় পাথর আনছে, ওই পাথর দিয়ে আসিয়াকে হত্যা করে ফেলবে। আসিয়া ওই মুহূর্তে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেছেন আর মুস্কি হাসি দিচ্ছেন। ফিরাউন বলতেছে ও আসিয়া তুমি মুস্কি হাসি কেন দাও? তোমাকে এত অত্যাচার করতেছি, তোমাকে তো এখন হত্যা করে ফেলবো। ও আসিয়া তুমি কেন মুস্কি হাসি দাও? আসিয়া বলে ও স্বামী গো, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছে। বাজান কি দোয়া করেছে জানেননি? কি দোয়া করেছে? আল্লাহ বলতেছে আসিয়া কষ্ট হয় নাকি? আসিয়া বলে না না আল্লাহ কষ্ট হয় না, কষ্ট হয় না, কিন্তু আল্লাহ তোমার কাছে আমি জান্নাতের মধ্যে বাড়ি চাই। আসিয়া বলতেছে রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ইয়া রাব্বাল আলামিন, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব ইবনি লি তুমি আমার জন্য বানাও, ইনদাকা তোমার কাছে, বাইতান ফিল জান্নাহ রব্বুল আলামিন তুমি আমার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাও। ইয়া রাব্বাল আলামিন ওই ঘর হতে হবে আল্লাহ তোমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসিয়ার দোয়াকে আল্লাহ কবুল করেছেন। ফিরাউন বড় পাথর আনছে, পাথর আইনা আসিয়াকে হত্যা করে ফেলবে। আসিয়া মুস্কি হাসি দেয়, মুস্কি হাসি দেয়। আসিয়া বলতেছে ও স্বামী গো, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আসিয়াকে জান্নাতের সমস্ত দরজাগুলা খুলে দিয়েছেন। আসিয়ার জন্য যে ঘর আল্লাহ নির্মাণ করেছেন, আল্লাহ তাআলা আসিয়াকে দুনিয়া থেকে দেখার ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিয়েছেন। কন্না আল্লাহু আকবার, একটু বাজান আওয়াজ দিয়ে কন্না আল্লাহু আকবার। فحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা কি মনে করো, ও বান্দা তোমরা কি ধারণা করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি। বান্দা তোমরা কি এটা মনে করো? আল্লাহ রব্বুল আলামিন বলেন না বান্দা না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অনর্থক সৃষ্টি করি নাই। আমি কিসের জন্য সৃষ্টি করেছি? আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা তোমরা কি এটা মনে করো
তোমরা আর আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমরা আর ফিরবা না। ও বান্দা, তোমরা কি এটাও মনে করো? আল্লাহ রব্বুল আলামিন বলেন, না বান্দা না, অবশ্যই তোমাদের আবার আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও বান্দা, তোমরা ভয় করো, এমন দিনকে ভয় করো, সেই দিন তোমাদের সকলের ফিরে যেতে হবে। তাহলে এই দুনিয়াতে আমরা কেউ থাকবো বলেন? আল্লাহ তাআলা আমাদের কিসের জন্য সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। কিসের জন্য? আবার আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে অনর্থক নিষ্প্রয়োজনে সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য। আর তোমরা কি এটাও মনে করো যে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা আর ফিরবা না? এটা কি তোমরা মনে করো? আল্লাহ বলতেছেন, না, অবশ্যই তোমাদের সকলের আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। এই দুনিয়াতে কেউই তোমরা থাকতে পারবা না। তাহলে এই দুনিয়াতে আমরা কেউই থাকবো না। তাহলে যতদিন পর্যন্ত থাকবো আমরা কার ইবাদত করবো বলেন? আল্লাহ তাআলার ইবাদত করবো। কার ইবাদত? আল্লাহর দাসত্ব করবো, আল্লাহ তাআলাকে ভয় করব। যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, তাহলে আমাদের সমস্ত গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে। কি হবে বলেন? সমস্ত গুনাহ থেকে যদি আমরা বাঁচতে চাই, সর্বপ্রথম আমাদের আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? যদি আল্লাহ তাআলাকে ভয় করি, তাহলে আমাদের সমস্ত প্রকারের গুনাহ থেকে আমাদের জন্য বাঁচা কি হয়ে যাবে? সম্ভব হয়ে যাবে। তো যারা আল্লাহ তাআলাকে ভয় করে, এদের কি কি পুরস্কার আল্লাহ তাআলা দেন, আর এদের দাম মর্যাদা কত বেশি, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় করবি, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, সে দুনিয়াতে দুঃখিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামানিত্তাকা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবি, ওয়া আসলাহা, এবং সৎকর্ম করে, ফালা খাউফুন, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, সে দুঃখিত হবে না, তার কোনো ভয় নাই। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরেক জায়গায় ইরশাদ করেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তাকে মুক্তির ব্যবস্থা করে দিব। আমি আল্লাহ তাআলা তাকে মুক্তির ব্যবস্থা শুধু করবো এটাই নয়, আমি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক প্রদান করব সে কল্পনাও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, আমার আল্লাহ বলেন তার জীবন ব্যবস্থা আমি সহজ করে দিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। তাহলে বাজান, আমরা এক নম্বরে ভয় করব কাকে বলেন? আমরা ভয় করব কাকে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। আপনারা বিবি আসিয়া নাম শুনছেন কি শোনেন নাই? বিবি আসিয়া ছিল ফিরাউনের স্ত্রী। বলেন না কার স্ত্রী? বিবি আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছিল। বলেন না কাকে ভয় করেছিল? এই বিবি আসিয়া ফিরাউনের রক্তচক্ষুকে ভয় করে নাই। ফিরাউন অত্যাচার করেছিল, ফিরাউনের অত্যাচার ইস্তিমরুর আসিয়ার উপরে চলেছিল, তারপরও আসিয়া ফিরাউনকে ভয় করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিবি আসিয়াকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে
বিবি আসিয়াকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বিবি আসিয়া আল্লাহ তাআলার উপর ঈমান এনেছেন। এই সংবাদ ফিরআউন জানতে পেরেছেন। কে জানতে পেরেছেন? ফিরআউন জানতে পারার পরে আগে ফায়ার হয়ে গিয়েছেন যে আমার ঘরে থাইকা আল্লাহ তাআলার উপর ঈমান আনে, আমি তো সবচাইতে বড় রব। নাউজুবিল্লাহি মিন যালিক। ফিরআউন আসিয়াকে ডাকছেন। আসিয়াকে ডাইকা বলতেছে, ও আসিয়া, তুমি আবার কার উপরে ঈমান এনেছো? আমি তো সবচাইতে বড় রব। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। আসিয়া বলতেছে, আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, আমি সেই আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি। ফিরআউন বলতেছে, তুমি ঈমান থেকে সরে আসো। ঈমান থেকে যদি তুমি না সরো তাহলে তোমাকে অত্যাচার করা হবে। আসিয়া বলতেছে, না না না, আমি ঈমান থেকে সরব না। বিবি আসিয়া বলতেছে, আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি। ফিরআউন বিবি আসিয়া ডান হাতের মধ্যে পেরেক গাড়ছে, বাম হাতের মধ্যেও পেরেক গাড়ছে। ফিরআউন আসিয়ার ডান পায়ের মধ্যে পেরেক গাড়ছে, আসিয়ার বাম পায়ের মধ্যেও পেরেক গাড়ছে। ফিরআউন বলতেছে, ও আসিয়া, ঈমান থেকে সরে আসো। আসিয়া বলতেছে, না না না, আমি ঈমান থেকে সরব না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, আমি ঈমান থেকে সরব না। ফিরআউন আসিয়াকে কি করেছে? সূর্যের নিচে উত্তপ্ত বালুকণার উপরে শোয়াই দিছে। সূর্যের নিচে উত্তপ্ত বালুকণার উপরে শোয়াই দিছে। আর আসিয়াকে শরীর থেকে চামড়াগুলো আলাদা করে ফেলছে, আসিয়ার কাপড়গুলা খুলে ফেলছে, উত্তপ্ত বালুকণার উপরে শোয়াই দিছে। পিঠ পুইড়া গন্ধ আসে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও আসিয়া, কষ্ট হয় নাকি? কষ্ট হয় নাকি? আসিয়া বলতেছে, আল্লাহ না না, কষ্ট হয় না। ইয়া রাব্বুল আলামিন, দিলের মধ্যে বড় মজা লাগে। ফিরআউন ডান হাতের মধ্যে পেরেক গাড়ছে, বাম হাতের মধ্যেও পেরেক গাড়ছে, ডান পায়ের মধ্যে পেরেক, বাম পায়ের মধ্যে পেরেক গাড়ছে। ফিরআউন আসিয়াকে এই অত্যাচার করতেছে, শরীর থেকে চামড়াগুলো আলাদা করে ফেলছে, উত্তপ্ত বালুকণার উপরে শোয়াই দিছে। সূর্যের তাপ আসিয়ার উপর আইসা পড়ছে। ওই মুহূর্তে আল্লাহ তাআলার সঙ্গে আসিয়ার কথা হয়। বলেন না কি হয়? ওই মুহূর্তে আল্লাহ তাআলা বলে, ও আসিয়া, কষ্ট হয় নাকি? আসিয়া বলে, আল্লাহ, দিলের মধ্যে বড় মজা লাগে। উলফত মে বরাবর হে ওয়াফাহু কে জফা হো, উলফত মে বরাবর হে ওয়াফাহু কে জফা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আসিয়ার ডান হাতের মধ্যে পেরেক, বাম হাতের মধ্যে পেরেক, উত্তপ্ত বালুকণার উপরে শোয়াই দিছে। সূর্যের তাপ আসিয়ার উপর আইসা পড়ছে। ওই মুহূর্তে আসিয়া বলে, দিলের মধ্যে বড় মজা লাগে। আমার আল্লাহ বলে, আসিয়া, কষ্ট হয় নাকি? আসিয়া বলে, আল্লাহ না না না, কোনো কষ্ট হয় না, কিন্তু আল্লাহ, তোমার কাছে একটি জিনিস আমার চাওয়ার আছে। আসিয়া আল্লাহ তাআলার কাছে ওই মুহূর্তে হাত তুলছে। আর ফিরআউন বড় পাথর আনছে, ওই পাথর দিয়ে আসিয়াকে হত্যা করে ফেলবে। আসিয়া ওই মুহূর্তে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেছেন আর মুস্কি হাসি দিচ্ছেন। ফিরআউন বলতেছে, ও আসিয়া, তুমি মুস্কি হাসি কেন দাও? তোমাকে এত অত্যাচার করতেছি, তোমাকে তো এখন হত্যা করে ফেলবো। ও আসিয়া, তুমি কেন মুস্কি হাসি দাও? আসিয়া বলে, ও স্বামী গো, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছে। বাজান, কি দোয়া করেছে জানেননি? কি দোয়া করেছে? আল্লাহ বলতেছে, আসিয়া, কষ্ট হয় নাকি? আসিয়া বলে, না না আল্লাহ, কষ্ট হয় না, কষ্ট হয় না, কিন্তু আল্লাহ, তোমার কাছে আমি জান্নাতের মধ্যে বাড়ি চাই। আসিয়া বলতেছে, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ইয়া রাব্বাল আলামিন, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব, ইবনি লি, তুমি আমার জন্য বানাও, ইনদাকা, তোমার কাছে, বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন, তুমি আমার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাও। ইয়া রাব্বাল আলামিন, ওই
ঘর হতে হবে আল্লাহ তোমার কাছে। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসিয়ার দোয়াকে আল্লাহ কবুল করেছেন। ফিরাউন বড় পাথর আনছে, পাথর আইনা আসিয়াকে হত্যা করে ফেলবে। আসিয়া মুস্কি হাসি দেয়, মুস্কি হাসি দেয়। আসিয়া বলতেছে, ও স্বামী গো, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আসিয়াকে জান্নাতের সমস্ত দরজাগুলা খুলে দিয়েছেন। আসিয়ার জন্য যে ঘর আল্লাহ নির্মাণ করেছেন, আল্লাহ তাআলা আসিয়াকে দুনিয়া থেকে দেখার ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিয়েছেন। কন্যা আল্লাহু আকবার, একটু বাজান আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার।